হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 3, উই আর 7, রাইটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নালে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, আমি রাইটারের সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করছি, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770-1850 was one of the greatest poets of nature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 থেকে 1850 ছিলেন প্রকৃতি বিষয়ক মহান কবিদের অন্যতম। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। তিনি রোমান্টিক যুগের একজন মুখ্য কবি ছিলেন। হি গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটান অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটস। তার সেরা কবিতাগুলি হলো দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটান অ্যাবি, লন্ডন 1802, ওড টু ডিউটি আপন ওয়েস্টমিনিস্টার অ্যাবি ইত্যাদি। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে লেক জেলায় তার জীবন কাটিয়েছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান অফ হিজ পোয়েম। বর্তমান কবিতাটি তার উই আর 7 কবিতার সংক্ষিপ্ত রূপ। দেখো, কবিতাটি আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। এ সিম্পল চাইল্ড, একটা সরল শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যে মৃদুভাবে নিঃশ্বাস নেয়, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে অনুভব করে জীবনকে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যু সম্পর্কে কি জানবে। আই মেট এ লিটিল কটেজ গার্ল, একটি কুঁড়ে ঘরের বালিকার সাথে আমার দেখা হয়েছিল। শি ওয়াজ 8 years old, শি সেড, সে বলেছিল 8 বছর বয়স হবে তার। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুল ছিল ঘন কোঁকড়ানো। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, তার গুচ্ছ গুচ্ছ হয়ে গিয়েছিল তার মাথা। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ গুচ্ছ। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড ইয়ার, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য, তার চেহারায় ছিল গ্রাম্য বন্যের ভাব। অ্যান্ড শি ওয়াজ এ ওয়ার্ল্ডলি ক্লাড, ক্লাড মানে পোশাক পরিহিত, এবং সে গ্রাম্য পোশাক পরেছিল। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ দুটি ছিল সুন্দর, ভারী সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটিল মেড, মেড মানে হচ্ছে অবিবাহিত মেয়ে, ছোট্ট খুকু, ভাই বোন। হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন হবে। হাউ মেনি, 7 in all, শি সেড, কতজন, মোট 7 জন, সে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, আর অবাক হয়ে আমার দিকে তাকালো। অ্যান্ড হোয়ার আর দে, আই প্রে ইউ টেল, এবং তারা কোথায়, দোহাই আমায় বলো। শি অ্যান্সার্ড 7 are we, সে উত্তর দিল আমরা 7 জন। অ্যান্ড 2 of us at কনওয়ে ডুয়েল, আর 2 জন কনওয়েতে বাস করে। অ্যান্ড 2 are gone to sea, আর 2 জনে সমুদ্রে গেছে। কনওয়ে মানে জায়গার নাম, একটা জায়গার নাম। 2 of us in the churchyard lie,
আমাদের দুজন গির্জার প্রাঙ্গণে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, আর গির্জার প্রাঙ্গণে কুটিরে আমি। কটেজ আই, গির্জার প্রাঙ্গণে কুটিরে আমি। ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, তাদের কাছে আমার মায়ের সঙ্গে বাস করি। ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বললে যে দুজন কনওয়েতে বাস করে। অ্যান্ড টু আর গান টু সি, এবং দুজনে সমুদ্রে গেছে। ইয়েট ই আর 7, আই প্রে ইউ টেল, তবু তোমরা 7 জন, আমি অনুরোধ করছি বলো। সুইট মেড, মিষ্টি খুকু। হাউ দিস মে বি, ওটা কেমন করে তা হতে পারে। দেন ডিড দ্য লিটিল মেড রিপ্লাই, তখন ছোট মেয়েটি উত্তর দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, 7 জন বালক ও বালিকা আমরা। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের 2 জন গির্জার প্রাঙ্গণে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, গির্জার গাছের নিচে। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, নাহলে এই বঙ্গানুবাদটা বুঝতে পারবে না, কেমন। ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেড, তুমি ছুটে বেড়াও আমার ছোট খুকু। ইয়োর লিম্ব দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সজীব। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, যদি 2 জন গির্জার প্রাঙ্গণে শায়িত থাকে। দেন ই আর অনলি 5, তাহলে তো তোমরা কেবল 5 জন। দেয়ার গ্রেভেস আর গ্রিন, দে মে বি সিন, গ্রেভেস মানে হচ্ছে কবরগুলো বা সমাধিগুলো, ওদের সমাধিগুলি সবুজ চাইলে দেখা যায়। দ্য লিটিল মেড রিপ্লাইড, ছোট বালিকাটি উত্তরে বলল। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের ঘরের দরজা থেকে 12 বা কয়েকটি পা বেশি। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি আছে। হাউ মেনি আর ইউ দেন সেট, তাহলে কতজন তোমরা, বললাম আমি। ইফ দে 2 আর ইন হেভেন, যদি তারা 2 জন স্বর্গে থাকে। কুইক ওয়াজ দ্য লিটিল মেডস রিপ্লাই, ছোট বালিকাটি তাড়াতাড়ি উত্তর দিল। ও মাস্টার উই আর 7, ও প্রভু আমরা 7 জন। বাট দে আর ডেড, দোজ 2 আর ডেড, কিন্তু তারা মৃত, ওই 2 জন মৃত। দে আর স্পিরিটস, স্পিরিটস মানে হচ্ছে আত্মা। আর ইন হেভেন, ওদের আত্মারা স্বর্গে রয়েছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল, কিন্তু আমার কথাগুলি বৃথাই হলো, কারণ দ্য স্টিল মেড উড হ্যাভ হার উইল, ছোট মেয়েটি তার ইচ্ছেতেই অটল থাকবে। অ্যান্ড সে নে উই আর 7, নে মানে না, আর বলবে না আমরা 7 জন। এটাই ছিল এই কবিতাটার বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে, কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।